হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা জানেন আমার বাড়ি হাবড়াতে, আর আমার শ্বশুর বাড়ি হাবড়া থেকে একটু ভেতরে টুনিঘাটাতে। আপনারা হয়তো অনেকেই জানেন এখানে একটি এনজিও সংস্থা আছে যার নাম টুনিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাসোসিয়েশন। আমার হাজব্যান্ড এই সংস্থারই একজন সদস্য। ও আগে এই এনজিওতে যাই প্রোগ্রাম হতো সব কিছুতে টাইম দিত, কিন্তু এখন নিজের কেরিয়ার তৈরি করতে খুব ব্যস্ত, সেই জন্য অত টাইম আর দিতে পারে না। যাই হোক, এই দিন একটি প্রোগ্রামে ওর ডাক পড়ে, সময় ছিল তাই ও প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করে। আমি ছিলাম না, ও ভিডিও করে এনেছে আর আমাকে ভয়েস ওভার দিতে বলে। প্রোগ্রামটি ছিল মাটির হাঁড়ি দিয়ে কৃত্রিম পাখির বাসা তৈরি করে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য। এই প্রোগ্রামটি প্রতি বছরই করে থাকেন এই এনজিওর প্রধান কর্ণধার সঞ্জীব কাঞ্জিলাল। আমরা ওনাকে কাকা বলেই ডাকি। এই যে আমার বরমশাইটাকে দেখুন কেমন লাগছে। সবাইকে দেখে বোঝাই যাচ্ছে সবাই কত কষ্ট করছে, মই বেয়ে বেয়ে গাছে উঠছে, কেউ হাঁড়িগুলো এগিয়ে দিচ্ছে, আবার কেউ গাছের উপরে উঠছে। আপনাদের হাঁড়িগুলো সম্পর্কে একটু সম্পূর্ণ ডিটেলসে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে হাঁড়িগুলোকে কাছ থেকে দেখুন একবার। আজকাল কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাচ্ছে পাখিদের নিরাপদ আশ্রয়। বাসার অভাবে পাখিদের সংখ্যাও কমে যাচ্ছে। সে কথা ভেবেই প্রতি বছর এই প্রোগ্রামটি করা হয়। আমাদের হাবড়ার মধ্যেই কুমড়া, কাশীপুর, বুধরাঠি, বাণীপুর, অশোকনগরে অনেক গাছে গাছে এই হাঁড়ি ঝুলিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে 27টি মাটির হাঁড়ি কেনেন এই এনজিও থেকে। কয়েকটি হাঁড়ির মুখে ঢাকা দিয়ে দেওয়া হয়, এরপর হাঁড়ির পেটের কাছে কিছুটা জায়গা ড্রিল মেশিন দিয়ে কেটে দেওয়া হয় ছোট পাখিদের জন্য। আবার বড় পাখিদের জন্য কিছু হাঁড়ির মুখ খোলা রাখা হয়। প্রতিটি হাঁড়ির নিচে একটা ছিদ্র করে রাখা হয়, কারণ বৃষ্টির জল পড়লেই যাতে পাখিরা অনায়াসেই বেরিয়ে যেতে পারে। হাঁড়ির ভিতরে বিচুলি বিছিয়ে দেওয়া হয়েছে যাতে পাখিদের থাকা ও প্রজননের সুবিধা হয়। ঝড় বৃষ্টিতে বাসাহারা পাখিদের দুর্দশার কথা চিন্তা করেই এই কৃত্রিম বাসা বানানো। রাস্তার দুপাশে গাছের কোটরে ডালে এই হাঁড়ি বাঁধলেন সবাই। তবে এই জন্য তারা গাছে পেরেক পোতেননি। গাছের যেন কোনো ক্ষতি না হয় সেইভাবেই ডালের সঙ্গে নাইলনের সুতো দিয়ে বাসাগুলো ঝুলিয়ে দিয়েছেন। এই ছিল সম্পূর্ণ ব্যাপারটা। আমিও প্রথমে বুঝতে পারছিলাম না যে ওনারা কি করছেন, কিন্তু আমার বরমশাই আমাকে ভালো করে বুঝিয়ে বললেন, তারপর আমি ভয়েস ওভার দিলাম। সত্যি কাজটা প্রশংসনীয় কাজ। দেখুন এনজিওর সদস্যরা কতটা নিজেদের লাইফের রিস্ক নিয়ে গাছের উপরে উঠে এই হাঁড়িগুলো বাঁধছেন যাতে পাখিরা সেফ থাকে।
এই প্রোগ্রামটি যেদিন হয়েছিল তার পরের দিনই বর্তমান পেপারে প্রোগ্রামটি নিয়ে লেখা বেরিয়েছিল। এখন তো বৃষ্টির সময়, বৃষ্টি শুরুও হয়ে গেছে প্রচুর। বৃষ্টির জলে খড়কুটোর বাসা নষ্ট হয়ে যাবে, আর বাসা না থাকায় পাখিরা উড়ে অন্য জায়গায় চলে যাবে। তাই পাখিদের স্থায়ী বাসস্থানের কথা ভেবে এই উদ্যোগ। আমার বরমশাই বলছিল হাড়িতে পাখিরা আসতেও শুরু করেছে। শুনেও ভালো লাগলো, এত কষ্টের কাজটা সবাই মিলে করেছে, সেটা সফল হয়েছে। এনজিওর সদস্যদের সবাইকে ধন্যবাদ এরকম করে ভাবার জন্য। আর আপনারাও বললেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকে তবে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।